টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরীর সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়িয়াছে। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেলে চট্টগ্রাম ফেনী সহ দেশের বিভিন্ন জেলাতুন ব্যক্তি, স্বেচ্ছাসেবী, রাজনীতির বিভিন্ন সংগঠনের সদস্য সকল ত্রাণ সামগ্রী লইরে ছুটিযার। সোমবার বিকেলে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাহাদিয়ারে একের পর এক ট্রাক, পিকআপ ও ব্যক্তিগত গাড়িত করে ত্রাণ বহন করতে দেখা গিয়ে। কেউ লইজার শুকনা হাবার বিশুদ্ধ পানি, আবার কেউ রান্না করা হানা লইজার দুর্গত মানুষের আতত পৌঁছাই দিবেলে। আজ প্রায় ৮-৯ দিন ধরে চট্টগ্রাম মধ্যে ভারী বর্ষণর তন্মধ্যে চট্টগ্রাম আনাচে প্রায় ডুবে গিয়ে বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া, চন্দনায়, সানোয়ারা এই জায়গায় বেশি প্লাবিত হয়ে যথেষ্ট মানুষ মারাও গিয়ে। তন্মধ্যে আরও বন্ধুদের মধ্যে সংগঠন আছে SSC 95, SSC 97 ফাউন্ডেশন, এবার সারা বাংলাদেশের রেজিস্টার্ড সংগঠন। এই সংগঠনের চট্টগ্রামের মধ্যে যারা আছে আজ বন্ধু বাঁশখালী আব্দুল আলিমুর তো আরেকান তালিকা লই না চট্টগ্রামের ফাউন্ডেশনের বন্ধুল যারা সর্বাত্মক সহযোগিতা করছে ইতারার এই দান অনুদান এবার লই না আর কিছু ত্রাণ লই না বাঁশখালীর উদ্দেশ্যে আর রওনা হই। 2023-এর নেই এবারও চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় দক্ষিণাঞ্চল এরিয়াতে হচ্ছে যে বন্যা প্লাবিত। তো আমরা হচ্ছে যে ফেনীর মানুষ, আমরা যেখানে বিপদ সেখানেই ফেনীর মানুষ থাকে। 2022-এও আমরা সিলেটে ছিলাম, 2023-এ আমরা সাতকানিয়াতে গেছিলাম, 24-এ তো আমাদের ফেনীতেই ভয়াবহ বন্যা হয়েছিল। তখন আমরা দেখেছি আমাদের চট্টগ্রামের ভাইয়েরা কিভাবে আমাদেরকে সাহায্য করেছে। তো ওই হিসাবে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে আমরা হচ্ছে যে সাতকানিয়ার মানুষ এবং চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কিছু করার জন্য আমরা ফেনী থেকে এত দূর থেকে আমরা একটা টিম এসেছি কাজ করার জন্য। এবং কি শুধুমাত্র আমরা না, আমাদের ফেনী থেকে এখন পর্যন্ত প্রায় 10 থেকে 15টি টিম আসছে এবং কি আরো অনেকগুলো টিম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে বন্যার পরবর্তী সময়ে পুনর্বাসন করা হবে। এখন আপাতত ওদের খাদ্য এবং পানির বেশি অভাব, বেশি সংকট, যা মানুষ অসহায় অবস্থায় পড়ে যায়। পানির জন্য মানুষ হাহাকার করতেছে। সেই জন্য এগুলো যখন আমরা চেম্বারের সভাপতি আমিরুল হক সাহেব যখন বললাম, উনি আমাদের এক্স মিনিস্টার মরহুম জাফর ইসলাম চৌধুরীর ছেলে বাঁশখালীর সাবেক এমপি পদপ্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে 10 টন চাউল দেওয়া হয়েছে, যা বাঁশখালীর গরিব গুণী অসহায় মানুষ আছে তাদেরকে বিতরণ করার জন্য পরবর্তীতে আরও দেওয়া হবে ইনশাআল্লাহ। আর শ্রী রাউজান কদরফুরুত্তুন 100 পরিবারলাই ত্রাণ লইরে আরা বের হই আলহামদুলিল্লাহ আর যাওয়ার পথে অল্প কিছুক্ষণের মধ্যে আর বাঁশখালী পৌঁছাইম ত্রাণ কিনে আর বিতরণ করছি। মানবিক এই উদ্যোগে অংশ লইয়ে গাউসিয়া কমিটি, বাংলাদেশ শামসুল হক ফাউন্ডেশন, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সকল। এছাড়া দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী সকল আর্থিক সহযোগিতার মাধ্যমে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই। স্বেচ্ছাসেবী সকল হর তাৎক্ষণিক খাদ্য সহায়তা, পাশাপাশি বন্যার পানি নামি যাবার পর ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনলে সম্মিলিতভাবে এগিয়ে আইনের প্রয়োজন। বন্যা পরবর্তী সময় বিভিন্নভাবে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি ভাঙ্গি গিয়ে এগুলো পুনর্বাসন আসলে দীর্ঘমেয়াদী একখান বিষয় এবং ব্যয়বহুল একখান বিষয়। আগামী তারা ফাউন্ডেশনের পক্ষ কি করণ যায় ইয়ে আরা চাইও পাশাপাশি চট্টগ্রামে যেদিকে মানবিক সংস্থা আছে তারার হাসো অনুরোধ করছুম যাতে বাঁশখালী, সাতকানিয়া, বিশেষ করে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি একটু আগামীতেও যাতে আগায় আইয়ে যাতে তারা নিরাপদভাবে বসবাস করি তারা এভাবে একখানা চিন্তাভাবনা করিব ব্যাকুণের। আরা চাই তারা আগে যেভাবে জীবনযাপন করছি এভাবে জীবনযাপন করক। জয়পুরওয়ান আনারা ব্যাগুন দোয়া করিবেন আরাল্লাই এবং যারা সহযোগিতা করছি ব্যাগুনলে দোয়া করিবেন। ইন্দি বন্যার পানি চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার সড়কত উড়ি যাওয়ার কারণে একাধিক সড়ক ক্ষতিগ্রস্ত হই। এই কারণে যান চলাচল করতে চরম ভোগান্তিত ফুজি চালক ও যাত্রী সকল। দীর্ঘ সময় পানির মধ্যে চলাচলের কারণে যানবাহনের বিভিন্ন অংশ নষ্টর বলে জানাই চালক সকল। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের দাবি জানাই স্থানীয় বাসিন্দা সকল। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।